বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। মুসলিম, ইয়াহুদি ও খ্রিস্টানদের মধ্যে সর্বযুগে মুক্তিপ্রাপ্ত দল হলো তারাই যারা সিরাতে মুস্তাকিমের অনুসরণ করেছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের পথে জীবন পরিচালনা করেছে। শেষ জামানায় তারা হলো কোরআন ও সুন্নাহর অনুসরণকারী দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন এক সময় আসবে যখন আমার উম্মত তাই করবে যা বনী ইসরাইল করেছিল। এমনকি একটা জোতা যেমন অপর জোতার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাদের মধ্যে পূর্ণ সামঞ্জস্য বিরাজ করবে। এমনকি তাদের মধ্যে যদি এমন লোকও থেকে থাকে যে তার মায়ের সাথে ব্যভিচার করেছিল, তবে আমার উম্মতের মধ্যে তেমন লোক হবে যে তার মায়ের সাথে ব্যভিচার করবে। বনী ইসরায়েলের ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। তাদের মধ্যকার একটা মাত্র দল ব্যতীত প্রতিটি দলই জাহান্নামে যাবে। সাহাবা কেরাম বললেন, তারা কারা? তিনি বলেন, আমি এবং আমার সাহাবাগণ যে তরিকার উপর দৃঢ় আছি, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর বিজয়ী থাকবে। যারা তাদেরকে অপমানিত করার চেষ্টা করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। বৈশিষ্ট্যগত পরিচয়, তারা আহলুল হাদিস হবে বা রাসূলের অনুসারী। আল্লাহ আর এটাই হলো আমার সরল পথ, অতএব তোমরা এর অনুসরণ করো। এ পথ ছেড়ে অন্য পথের অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যাতে তোমরা ওইসব পথ থেকে বেঁচে থাকতে পারো। আল আনাম।